কলিযুগ পাবন অবতার শ্রীমান মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুর অশেষ কৃপা ভাজন বৈষ্ণব আচার্য বৈষ্ণব কুলতিলক শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ আজ থেকে প্রায় 4 শতাব্দী পূর্বে, প্রায় 400 বছর আগে শ্রী বৃন্দাবনে রাধা কুণ্ডকে আশ্রয় করে ভজন করেছিলেন। সেখানে গোস্বামীগণের দ্বারা একান্তভাবে অনুরুদ্ধ হয়ে তিনি রচনা করেছিলেন এক অনুপম অতুলনীয় চৈতন্য লীলাময় গ্রন্থ চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত রচনার প্রারম্ভে আদিলীলায় একখানি শ্লোক তিনি উল্লেখ করলেন। অনর্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি স্ত্রিয়ম। মহাপ্রভুর উদ্দেশ্যে এই শ্লোকখানি প্রণয়ন করা হয়েছে। বললেন অনর্পিত চরিচিরাত, অর্থাৎ পূর্বে অর্পিত হয় নাই এমন বস্তু, পূর্বে কেউ দেন না এমন বস্তু কৃপা করে কলিযুগে ভক্তদেরকে দান করে গেলেন। সেটি কি না স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি অর্থাৎ তার প্রতি ভক্তি, অর্থাৎ গোবিন্দের প্রতি ভক্তি। অনর্পিত বললেন কেন? পূর্বে অর্পিত হয় নাই, কেউ দেন নাই। কি এমন আমাদের মহাপ্রভু দিলেন? না, তিনি যা দিলেন সেটি হচ্ছে প্রেম ভক্তি। সৃষ্টির উষা লগ্ন থেকে বহু ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তারা কেউ এই বস্তুটি দেন নাই। তারা যা দিয়েছেন তা হচ্ছে বিধি ভক্তি, অর্থাৎ নিয়ম করে যে ভক্তি করা হয় তাকে বলা হয় ভক্তি। কথার অর্থ সেবা। নিয়ম করে যে সেবা করা হয় তার নাম বিধি ভক্তি। আমাদের চৈতন্য চরিতামৃতে বিধি ভক্তি কাকে বলে বলতে গিয়ে বললেন, রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায় বিধি ভক্তি বলিতারে সর্বশাস্ত্রে গায়। বললেন রাগহীন জন, অর্থাৎ যার মধ্যে প্রেম নাই, সে ভজে শাস্ত্রের আজ্ঞায়। অর্থাৎ আমাদের স্মৃতিশাস্ত্র যেরকম যেরকম বলে দিয়েছেন, আমাদের হরিভক্তি বিলাস হচ্ছেন স্মৃতিশাস্ত্র। সেখানে যেরকম যেরকম বলা আছে, এতবার স্নান করবে, এতবার আহ্নিক করবে, ধেনু মুদ্রা, মৎস্য মুদ্রা, দেহ শুদ্ধি, ফুল শুদ্ধি, জল শুদ্ধি, আতন শুদ্ধি, যে বিভিন্ন বিষয় বলা হয়েছে। অর্থাৎ নিয়ম করে যে ভক্তি, অর্থাৎ নিয়ম করে যে ভক্তি তাকে বলা হয় বিধি ভক্তি। নিয়ম করে যে ভক্তি করা হয় তাকে বলা হয় বিধি ভক্তি। একদম আমাদের স্মৃতিশাস্ত্রে বলা আছে, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি কি করতে হবে। এমনকি চুল বাঁধার মন্ত্রও আছে। একদম ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার মন্ত্র থেকে শুরু করে চুল বাঁধার মন্ত্র আছে। এই নিয়ম করে যে ভক্তি অর্থাৎ সেবা,
তাকে বলা হয় বিধি ভক্তি। এটি ঐশ্বর্য জ্ঞানে ভক্তি, অর্থাৎ ঈশ্বর জ্ঞানে। ঈশ্বর কথাটা এসেছে ঐশ্বর্য থেকে, অর্থাৎ তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি বিভূতত্ত্ব। এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরের এক অংশে অবস্থিত। তিনি আমাদের সব ভালো করতে পারেন, সব খারাপ করতে পারেন। অতএব তাকে খুশি করো, তিনি যেন আমাদের কোনো খারাপ না করেন, আমাদের যেন মঙ্গল করেন, অর্থাৎ জাগতিক মঙ্গল করেন। এই যে ঈশ্বর জ্ঞানে পূজা, এটাকে বলা হয় বিধি ভক্তি। তার কাছ থেকে খালি চাও আর চাও। যতবার যাই ঠাকুর ঘরে, যতবার যাই প্রণাম করি আর বলি, আমার স্বামীর শরীরটা ভালো করে দাও, আমার ছেলের জন্য একটা চাকরি দেখে দাও, নয়তো আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে দাও। মানে জগতের যা কাজ আছে, সমস্যায় পড়লে সব কাজ আমরা তাকে দিয়ে করাই। ঈশ্বর জ্ঞানে, ভগবান জ্ঞানে যে ভক্তি, তাকে বলা হয় বিধি ভক্তি। কিন্তু আমাদের শ্রীমান মহাপ্রভু দিলেন রাগ ভক্তি, অর্থাৎ প্রেম ভক্তি। এই বিধি ভক্তি সৃষ্টির উষালগ্ন থেকে আছে। যত ভগবান এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, যত অবতার, যুগ অবতার, আবেশ অবতার, মন্বন্তর অবতার, কল্প অবতার, আমরা 10 অবতারের কথা জানি। যত অবতার এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, সবাই এই বিধি ভক্তি দিয়েছেন তাকে ঈশ্বর জ্ঞানের সেবা কর, ভগবান জ্ঞানের সেবা কর। সেবা করো, তার কাছ থেকে চেয়ে নাও। এটা নিষ্কাম ভক্তি নয়। আর আমাদের শ্রীমান মহাপ্রভু দিলেন প্রেম ভক্তি, অর্থাৎ প্রেম ভক্তি কথার অর্থ সেবা। প্রেম সেবা অর্থাৎ ভালোবেসে সেবা করা, নিষ্কাম প্রেম। এটি বৃন্দাবনে আমরা দেখতে পাই, একমাত্র বৃন্দাবনে আমরা দেখতে পাই। তো সেই রাগ ভক্তি কাকে বলে, সেই কথা বলতে গিয়ে আমাদের চৈতন্য চরিতামৃতে বললেন, লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। বলেন কারো মধ্যে লোভ হলো, ওই ব্রজবাসীরা আমাদের গোবিন্দকে যেভাবে পেয়েছেন, আমাদের কানাইকে যেভাবে পেয়েছেন, আমরা সেভাবে একটু পেতে চাই না। কেউ বন্ধুর মতো, কেউ ছেলের মতো। ব্রজবাসীরা তো এইভাবে পেয়েছে, কেউ বন্ধুর মতো পেয়েছে, কেউ ছেলের মতো পেয়েছে, কেউ প্রেমিকের মতো পেয়েছে। এই প্রেম ভক্তি দেখানোর জন্যই আমাদের গোবিন্দ বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন, বৃন্দাবনে লীলা করেছেন। যে আমি ঈশ্বর হতে চাই না, আমি ভগবান হতে চাই না, তোমরা আমাকে নিজের কেউ বলে ভাবো। ঈশ্বরের, ভগবান মানেই তো দেনা পাওনার সম্পর্ক। তোমরা আমাকে নিজের কেউ বলে ভাবো, আমার কোনো কিছুর অভাব নাই। আমাকে ওই সন্দেশ দেবে, মিষ্টি দেবে, ভালো খাওয়াবে, ভালো সাজাবে। আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আমার আবার কিসের প্রয়োজন? তার যেটুকু প্রয়োজন, যেটা তার কাছে নাই, সেটা হচ্ছে ভালোবাসা, অভাবটা। তাই তিনি বৃন্দাবনে লীলা করে দেখালেন যে তোমার যেভাবে ভালো লাগে, তোমার যদি মনে হয় যে তুমি আমার সঙ্গে গরু চড়াতে যাবে, আমার বন্ধু হবে, ভালো কথা। তোমার যদি মনে হয় আমি তোমার উঠোনে ননিমা খাঁচা চিহ্ন আঁকতে আঁকতে থপ থপ করে নেচে বেড়াবো, আরো ভালো কথা। তোমার যদি মনে হয় তুমি আমার গলায় ওড়নার প্যাচ দিয়ে বলবে, মজা পেয়েছো, আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তোমার আসার নাম নাই, অর্থাৎ আমাকে প্রেমিকের মতো দেখা। যেভাবে তোমার মন চায় তোমরা আমাকে একটু সেইভাবে ভালোবাসো। তাই বৃন্দাবনে ভগবানের কোনো জায়গা নেই। এই প্রেম ভক্তি লাভ করতে গেলে
মনের মধ্যে থেকে যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর জ্ঞান ভগবান জ্ঞানের মৃত্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয়। শ্রীমতী রাধারানী আমাদেরকে ব্রজে প্রবেশের অনুমতি দেবেন না। কিসের ভগবান? বুঝলাম ভগবান, কিসের ভগবান? এই ভগবান বুঝতাম। এই জায়গায় না আসতে পারলে এই ব্রজ ভক্তি বা প্রেম ভক্তি বা পরাভক্তি, যাকে বলা হয়েছে শ্রেষ্ঠ ভক্তি, এই প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয়। আমাদের শ্রী গুরুদেবগণ আমাদেরকে এই নিয়মই দেন, বিভিন্ন বিধিভক্তির বিষয় দেন যে তোমরা এগুলো পালন করো। এটার কারণ হচ্ছে তুমি তার কাছে যাও, তার কাছে না গেলে তো তাকে ভালোবাসতে পারবে না। কিন্তু মূল জায়গা হচ্ছে ওই প্রেম ভক্তি। আমাদের ভজনের মূল কথা হলো নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর মনে করে অন্তর মনা হইয়া। নিজাভীষ্ট অর্থাৎ আমাদের অভীষ্ট, আমাদের লক্ষ্যকে গোবিন্দ কৃষ্ণ। কৃষ্ণ পৃষ্ঠ অর্থাৎ তার সঙ্গে যারা জুড়ে রয়েছেন তারা কারা? না শ্রীমতী রাধারানী এবং গোপীরা। কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া রাগা নুগা অর্থাৎ শ্রীমতী রাধারানী এবং গোপীরা হচ্ছেন সর্বোচ্চ স্তরে রয়েছেন, রাগ ভক্তি স্তরে রয়েছেন, তাদের অনুগত হয়ে চলা, এটা বলা হয় রাগা নুগা। এই বললেন নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর মনে করে অন্তর মনা হইয়া। নিরন্তর মনে করে, নিরন্তর কথার অর্থ যার মধ্যে অন্তর নাই, অর্থাৎ কোন ফাঁক নাই, সব সময় তার কথা মনে হয়, সব সময় তার কথা মনে হয়। এই সব সময় তখনই মনে করা সম্ভব যদি মনের মধ্যে প্রেম আসে, তার প্রতি যদি ভালোবাসা আসে, তবেই একমাত্র সব সময় তার কথা মনে করা সম্ভব। না হলে ওই আমার মতো যদি কখনো বসলাম আসনে সামনে, যে একটু বাড়িতে বলে দিলাম কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, আধ ঘন্টা 40 মিনিট মোবাইল টোবাইল সব অফ করে দরজা জানলা বন্ধ করে বসলাম যে একটু লীলা স্মরণ করব, গৌর গোবিন্দের লীলা স্মরণ করব। কিন্তু দুঃখের কথা কি জানেন? ওই সময় লীলা স্মরণ তো দূরের কথা, আরো বেশি বেশি করে জাগতিক চিন্তা এসে মাথার মধ্যে। কেন জানেন? মনের মধ্যে প্রেম নাই। আর মনের মধ্যে যদি প্রেম থাকতো না, তাহলে আলাদা করে আধ ঘন্টা 40 মিনিট বসতে হতো না, সব সময় তার কথা মনে হতো।